ভোর 4:30টায় ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য রান্নাবান্না প্লাস সংসারে এক্সট্রা কাজ আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:30। দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর ঝাড় না দিয়ে তো আর রান্নাঘরে যেতে পারবো না। আর হাজব্যান্ড যেহেতু বেরিয়ে যাবে, ও যাবে মেদিনীপুর, এই জন্য আমাকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তাহলে তোমাদের পুরো ইয়ারলি মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, মেয়ে এখনও ওঠেনি, আর এদিকে হাজব্যান্ড কিন্তু উঠে গেছে। তো উঠে ও ফ্রেশ হচ্ছে, আর আমি কিন্তু এদিকে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, বাইরে কোনো কেউ কাজে যাওয়ার আগে বা কেউ স্কুলে যাওয়ার আগে এরকম বাসি ঘর ঝাড় দিয়ে না নিলে না খুব কেমন একটা লাগে, আর এটা কিন্তু অবশ্যই করা উচিত। আর আমাদের প্রত্যেকের হাউস ওয়াইফদের তো সংসারের বলতে পারো বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, এইগুলো আগে কাজ। তো আমি নিচে দেখি শাশুড়ি মা ওঠেনি ঘুম থেকে, ওই জন্য নিচে গিয়ে নিচের ঘরটা ঝাড় দিয়ে এসেছি, প্লাস আমি দুয়ারে জল দিয়ে এসেছি। দিয়ে তারপরে দেখো এদিকে ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর হাজব্যান্ডের জন্য করছি দুধ চা। আগে জানো তো লিকার চা খেত, কিন্তু এখন ইদানিং না দুধ চায়ের প্রচণ্ড নেশা হয়ে গেছে। আমি বারণ করি যে দুধ চায়ে প্রচণ্ড গ্যাস, তো কথা বললে শোনে না। তো এদিকেও চা খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু চালটা কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে। আর আমি কিন্তু ভিজিয়েই রাখি, কারণ তাতে ভিজিয়ে রেখে 1-1.5 ঘন্টা পরে রান্না করলে না ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে কিন্তু উচ্ছেও কেটে রেখেছিলাম, কালকে কিন্তু রাতে সমস্ত কিছু কাটাকাটি গুছিয়ে রেখে ফ্রিজে রেখেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এটা নিরামিষের কড়াই, তো যে ভাবলাম অনেকটা তেল আছে এই কড়াইয়ের মধ্যে, তো এইটার মধ্যে যেহেতু উচ্ছেটা তো নিরামিষ, তো এটাই করে নিচ্ছে। তারপরে উচ্ছেটা হয়ে গেলে কিন্তু এই কড়াইটা সরিয়ে দেব। আর আমি কিন্তু যেহেতু এত ভোরবেলায় উঠেছি বন্ধুরা, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল, আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো মুখটা আমার একদম ঘুমেতে কাতর হয়ে আছে। দিয়ে হাজব্যান্ড বলছে তুমি তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে মেয়ের পাশে শুয়ে পড়ো, কারণ এখনও তো কেউ ওঠেনি। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু দেরি করে ওঠে, 7টা 7:30টার দিকেই ওঠে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছটাও বসিয়ে দেব। আর আমি উচ্ছে ভাজার মাছের ঝোল দিয়ে হাজব্যান্ডকে দেবো, ও এটা খেয়ে না নিয়ে চলে যাবে। আমি বললাম সকালে টিফিন করে দিই, বলে এত সকালবেলা টিফিন আমি খাবো না, আমি বাইরে করে নেব। আর যেহেতু অনেক দূরে যাচ্ছে বলো, ওই জন্য আমার ভোরবেলা যতই কষ্ট হোক না কেন হাজব্যান্ডের জন্য যে খাবার করে দিতে পারলে এটা আমার অনেক শান্তি। ও কোথায় কি কখন কি খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই, আর ও কিন্তু বাইরের খাবার একদমই খেতে চায় না, ঘরের খাবার খেয়ে খেয়ে ওর অভ্যাস। আর ও কিন্তু গাটি কচু খেতে এত ভালোবাসে, যে কোনো মাছের ঝোলে ও গাটি কচু দিলে এত প্রিয়। সবজি কিছু আনুক আর না আনুক গাটি কিছু কিন্তু আনবে। আর মেয়ে কিন্তু একদমই ভালোবাসে না, তো ওই জন্য ওকে গাটি কচু বাদ দিয়ে আলু আর ঝোল দিয়েই মাছ দিতে হয়। তো হাজব্যান্ড কিন্তু কালকে রাতে মাছ 2-3 রকমের মাছ, চিকেন সমস্ত কিছু নিয়ে এসছে। তো আমি যেহেতু এত ভোরবেলায় সব রান্নাগুলো করবো না, হাজব্যান্ডের মতো করে দিই। আর এইদিকে কিন্তু আমি কিন্তু সবজির মশলাটা কষাতে দিয়ে আমি কিন্তু এদিকে ভাতটাও তোমার ঠান্ডা করতে দিয়ে দিই উচ্ছে ভাজা দিয়ে, কারণ কখন খাবে না খাবে তার ঠিক নেই। গরম ভাত তো একটু ঠান্ডা করে ফ্যানের তলায় দিলে একদম ভাতটা একদম ফ্রেশ থাকবে, অনেক ভালো থাকবে। তো যখনই খাক না কেন একদম কোনো অসুবিধা হবে না। তো মাছটা এদিকে করলাম, আর উচ্ছে ভাজার পরে বেলার দিকে করব চিকেন, যেহেতু অনেক দিন পরে চিকেন নিয়ে এসছে। তো এত সকালবেলা চিকেনটা করব না কেন বলো তো, চিকেন এমনিতেই হাজব্যান্ড খেতে অতটা ভালোবাসে না, আর তাড়াতাড়ি করলে না পরে খেতেও ভালো লাগবে না, এই জন্য পরে করে নেব। একটা চিকেন তো আর মাছের ঝোল উচ্ছে ভাজা থাকলোই। তো এইদিকে কিন্তু দুধটা নিয়ে এসে দুধটা জাল দিয়ে নিই, কারণ মেয়ে ঘুম থেকে উঠলে ওকেও আবার টিফিন দিতে হবে সকালে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন টিফিনটা দেখো গুছিয়ে নিচ্ছি, খাবারগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি টিফিনটা নিচে গিয়ে দিয়ে আসি। তো হাজব্যান্ড বেরিয়ে গেল, এবার আমি কিন্তু আমার কাজগুলো সে আস্তে আস্তে করতে থাকবো, ঘরের এক্সট্রা কাজ। তো হাজব্যান্ড বলছিল তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি বললাম না আমি শোবো না, শুলে কিন্তু কাজগুলো এগোবে না। তো না শুয়ে আমি এক্সট্রা কাজগুলো সুন্দরভাবে করে নেব। আর মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, এই ফাঁকে কিন্তু সমস্ত কাজ করে নেব। আর যেহেতু ফ্রিজে সমস্ত মাছ চিকেন এগুলো রয়েছে, তো এগুলো বার করে রেখে দেবো, বরফটা ছাড়িয়ে গেলে ধুয়ে নেব। নিয়ে বাকি মাছগুলো আমি কন্টেনার করে
এবার ফ্রিজে সুন্দরভাবে রেখে দেবো। তো কিন্তু কালকে রাখা হয়েছে, আজকে এত পরিমাণে বরফ জমে গেছে, জানি না কখন ছাড়াবে। আর চিকেনে তো বেশি করে মানে বরফগুলো আটকে থাকে। তো এইদিকে কিন্তু চিকেনে বেসিনের মধ্যে জলটা দিয়ে রেখে এসেছি। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি নিচের ঘরে এসে কিন্তু সমস্ত কিছু ভাবছি একটু ক্লিন করে নিই, কারণ বসে না থেকে কাজগুলো এগিয়ে রাখলে আমারই সুবিধা। তো এই টিভি রাখটা না এত পরিমাণে ধুলো হয় বন্ধুরা, দুদিন অন্তর অন্তর ক্লিন না করলে না একদমই ভালো লাগে না, আর প্রচণ্ড ধুলো পড়ে ডাস্ট পড়ে যায়। আর তার সঙ্গে কিন্তু ফুলদানিগুলো, তো তুমি ঘরের মধ্যে যতই তুমি শৌখিনতার জিনিস করো না কেন, কিন্তু তোমার খাটনি ততটাই হবে। আর ভালো জিনিস ঘরের মধ্যে সাজাতে গেলে তো এইটুকু খাটনি তো করতেই হবে, তাই না? তো এইদিকে টিভির রাখটা কিন্তু আমাদের অনেক বছরে, তখনও কিন্তু ভাবিনি যে এখন ভাবি যে ছোটোর থেকে যদি বড় হতো খুব ভালো হতো। যেহেতু পাশে ড্রেসিং টেবিলটা আছে, এই জন্য বড় আর করা হয়নি। আর এই টিভির রাখটা কিন্তু আমার হাজব্যান্ডেরই পছন্দের। তো বন্ধু, আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, লাইক কমেন্ট করছো, সব কিছুই ঠিক আছে, কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ দিয়ে দেখার চেষ্টা করো, কারণ আমি এতটাই খারাপ ভিডিও করি না। আমি অনেকটা কষ্ট করে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর পাশে না থাকলে, ভালোবাসা না পেলে আমি কোনোদিনও এগোতে পারবো না। তো তোমাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন, আমার অনেক দরকার, কারণ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দিকে কিন্তু আমার দেখো এই ফুলদানিটা, মানে এই বেগুনি কালারের ফুলদানিটা না আমার খুব পছন্দের, আমি দোকান থেকে নিজে নিয়ে এসেছিলাম। তো আমার খুব ভালো লাগে এই কালারটা, আর প্রচুর পরিমাণে কিন্তু ধুলোও পড়ে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে দেখো আমি এইভাবে সুন্দর করে সমস্ত ঘর পরিপাটি করে গুছিয়ে নিই। তারপরে কিন্তু স্নান করে দেখো ঘরটার মধ্যে স্নান করে চলে এসেছে। আমার গোপু সোনাকে সুন্দরভাবে ফুল দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি। আমার পুজোটাও দেওয়া হয়ে গেলে এখন আমি তুলসী তলায় জল দিচ্ছি, আর মেয়েকেও কিন্তু এই ফাঁকে খাইয়ে দিয়েছি, ওকে আন্টি পড়াতে এসেছে। তো এদিকে পুজো দিচ্ছিলাম বলে আর আন্টির জন্য চা করা হয়নি, তো এখন আমি একটু চা করছি, দিয়ে আন্টিকে দিয়ে আসবো। আর আমি যখন যেটা থাকে তখনই সেটা দিই, কখনো ফল বা কখনো মিষ্টি যাই থাকে দিই। আর ও কিন্তু চা একদমই খেতে চায় না, তো মাঝে মধ্যে লিকার বা মাঝে মধ্যে দুধ চা দিই। তারপরে কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে ভালো করে চুলটা আঁচড়িয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়েছিল। আর দুদিন ধরে আমি কিন্তু একাদশীর জন্য ঠিকমতো ভাতটা খাওয়া হয়নি, যেহেতু একাদশী ছিল। তাই জন্য হাজব্যান্ড বললো সকাল সকাল যখন গরম ভাত কি করছো একবারে কিন্তু খেয়ে নিও। তো সকালবেলা আর খাইনি, যেহেতু আমি গোপসোনাকে সকালবেলা কিছু না দিয়ে আমি মুখে দিই না। তো ওকে এদিকে সকালবেলা পুজো দিয়ে আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। তো সকাল সকাল কাজ হয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগে। তো দুটো ভাত খেয়ে নিয়েছি সকালবেলা, অনেকটা শান্তি লাগছে। আর এদিকে দেখো আমার চিকেনটাও আমি করে নিচ্ছি, আর আন্টি কিন্তু সৈনিকে পরিয়েও চলে গেছে। এবার কিন্তু রান্নাটা হয়ে গেলে মেয়েকে স্নানটাও করিয়ে দেব। আর আমাদের কিন্তু চিকেনটা, যে তোমাদের বললাম না অনেক দিন পর পর আমাদের চিকেন হয়, কারণ না মেয়ে একটু ভালোবাসে ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড চেষ্টা করে চিকেনটা বেশি একটা খাওয়া ঠিক না, ওই জন্য অনেক দিন পর পর চিকেন নিয়ে আসা হয়, বলতে পারো 15 থেকে 20 দিন পর আমাদের চিকেনটা নিয়ে এসছে। আর আমাদের কিন্তু রোজই মাছটা চলে, কিন্তু চিকেনটা একদমই কম চলে। আর মাটন তো খুবই কম খাই না, বছরে বলতে পারো একবার খাই, তাও সন্দেহ, কারণ আমার যেহেতু কোলেস্ট্রল আছে বা আমার খাওয়া বারণ আছে, তো হাজব্যান্ডও অতটা খায় না, যেহেতু বয়স হচ্ছে, ওর অ্যালার্জি আছে, খুব কম হয়। আমাদের কোনো বড় অকেশন বা কিছু না হলে আমাদের মাটনটা হয় না। আর মেয়ে কিন্তু মাটনটা অতটা ভালোবাসে না, কিন্তু ওর লেগ পিস যে চিকেন, এই জন্য ও চিকেনটা ভালোবাসে। তো মেয়েকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি ওভেনটা দেখো আবার সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার না একদম পরিষ্কার না করে রাখলে না আমার ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে, এতে দেখবে নিজেরও অনেক মোটিভেট লাগে, অনেক ফ্রেশ লাগে, আর নিজের মনের ভিতর একটা মানে ভালো শান্তি লাগে। আর যখনই তুমি রান্না করে ঢুকবে, যে তোমার পরিষ্কার দেখলে নিজেরই ভালো লাগবে। তো তারপরে দেখো এই সবজিগুলো হাজব্যান্ড কিন্তু কালকে নিয়ে এসেছিলো, যেহেতু বৃষ্টিতে পুরো ভিজে একদম চপচপ হয়ে গেছিলো, এই জন্য কিন্তু খাটের তলায় রাখা ছিল। তো সেইগুলো ফ্রিজে রেখে দেখো মেয়েকেও খাবার দিতে চলে আসলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বা।